সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের প্রাইম পাঠশালা কর্তৃক আয়োজিত আমাদের অধ্যায়ভিত্তিক ধারাবাহিক যে ক্লাস লেকচারে, সেখানে আমরা সূচক এবং লব করতেছিলাম সাধারণ গণিতের। তো তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের তৃতীয় ক্লাস। তো আমরা বিগত 2 ক্লাসে দেখছিলাম যে সূত্রের ব্যবহার, বা সূত্রগুলো কিভাবে কাজ করে তার উপর ভিত্তি করে আমরা তোমাদের অধ্যায়ভিত্তিক এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করতেছিলাম। ঠিক আছে, তার ধারাবাহিকতায় আমাদের আজকের এই লেকচার অধ্যায়ভিত্তিক যে বাকি সমস্যাগুলো ছিল সেগুলো আমরা এখন একটু দেখার চেষ্টা করব। এগুলা প্রায়ই তোমাদের পরীক্ষায় চলে আসে, যেগুলা একদম সহজ, কিন্তু তোমরা মোটামুটি এই জিনিসগুলোতে হিমশিম খাও। ঠিক আছে, তো চলো আমরা শুরুতেই দেখি যে আমাদের একদম তোমার বইয়ের একটা অঙ্ক। ঠিক আছে, এই সমস্যাটা আমরা কি করে সমাধান করব। আচ্ছা, এখানে দেখো আমাকে বলতেছে দেখাও যে a to the power something into আবার a to the power something সমান হচ্ছে 1। আমাদের এই জিনিসটা দেখাইতে হবে। ঠিক আছে, তো আমরা দেখো তো এইটুকু আমরা কি করতে পারি। প্রথম যখন দেখি তখন কি মনে হয় এইটুকু আমরা কি করতে পারবো। দেখো তো, যখন সূচকের উপর আবার সূচক থাকে, a to the power p whole to the power q minus r, যখন এটা থাকে তখন কি আমরা সূচককে এখানে গুণ করতে পারি না? ঠিক আছে, এই জিনিসটা আমরা এখানে গুণ করতে পারি, ঠিক না? আচ্ছা, তো সেম চেষ্টা আমরা চলো এখানে করি। আমরা LHS বা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজটা করি, চলো। ঠিক আছে, আচ্ছা একটু খানিকটা, আচ্ছা চলো। তো এখানে কি হবে, যদি এই কাজটা আমরা করি তাহলে কি p দিয়ে বাকি দুটাকে আমরা এখানে গুণ করব, ঠিক না? তাহলে p ইন্টু q মাইনাস r। ঠিক আছে, আচ্ছা আবার a to the power q ইন্টু r মাইনাস p। ঠিক আছে, আবার এখানে a to the power r ইন্টু p মাইনাস q সমান আমাকে দেখাইতে হবে 1। ঠিক আছে, এখন খুব সহজ করে এই গুণটা তোমরা করে ফেলো। আচ্ছা, একটু ল্যাগ করতেছে। আচ্ছা, তারপরে এখানে কি হবে, a p q গুণ করলে p q মাইনাস p r গুণ করলে p r। ঠিক আছে, ইন্টু a যদি আমি q r এখানে গুণ হয় মাইনাস p q। ঠিক আছে, আবার এটাতে দেখো তো কি হয়, a p r মাইনাস q r, এমন হয় না? দেখো তো। আচ্ছা, এখন আবার দেখো a a a সবগুলা গুণ আকারে আছে, তার মানে এখানে কি হবে, এখানে সবগুলা পাওয়ারগুলা যোগ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা a to the power p q মাইনাস p r যোগ পরেরটা q r মাইনাস p q। ঠিক আছে, তারপরটা যোগ p r মাইনাস q r। ওকে, আচ্ছা তারপরে কি হবে, a to the power, এখন দেখো তো এখানে একটু ক্যালকুলেশন করার চেষ্টা করো, দেখো তো কি থাকে আমার আলটিমেটলি, p q যোগের p q বিয়োগের, তার মানে এটা নাই, p r হচ্ছে বিয়োগের, p r হচ্ছে যোগের। ঠিক আছে, এটাও নাই। আবার এখানে দেখো তো কিউ আর যোগের, কিউ আর হচ্ছে বিয়োগের, তার মানে আমার আলটিমেটলি এখানে থাকতেছে 0। তার মানে এটা তো বড় 0 সমান আমরা কি জানি 1। ঠিক আছে, তার মানে আমরা এখানে খুব সহজভাবে আমরা পেয়ে যাচ্ছি যে এটা সমান এটা, আমাকে যেটা দেখাইতে বলছিল। ঠিক আছে, তো খুব সহজ অঙ্ক, খুব বেসিক অঙ্ক। তুমি শুধুমাত্র পাওয়ার, এর উপর যদি পাওয়ার থাকে তাহলে তুমি সূচক সেখানে গুণ করতে পারো। ঠিক আছে, এটার উপর বেস করে। আর এখানে যখন আবার সবগুলো পাওয়ার সেম, তখন কি করতেছো তুমি, তার যে পাওয়ারগুলো আছে সবগুলোকে তুমি যোগ করে দিচ্ছ একটা করে। ঠিক আছে, এইটাই মূলত হচ্ছে আমাদের এখানে কাজটা, আর কিচ্ছু না, খুব সহজ একটা অঙ্ক। ঠিক আছে, তো চলো তার পরবর্তী যে সমস্যাটা আছে সেটাতে একটু দেখি আমরা। আচ্ছা দেখো, আরেকটা সমস্যা বলতেছে প্রমাণ করো এত সমান এত। ঠিক আছে, তো আবারও তুমি বামপক্ষটা নিয়ে দেখো, বা এটার সময় তুমি দেখো 1 হয় কিনা, তুমি সেখানে কি কাজ করতে পারো। আবার একই জিনিস দেখো তো, এখানে আমরা এমন দেখতাম না, যখন কোনো কিছু a to the power m ডিভাইডেড বাই a to the power n এমন থাকতো, তাহলে আমরা কি করতাম, যে এটাকে লিখতাম হচ্ছে কি a to the power m মাইনাস n। ঠিক না, এই nটা উপরে নিয়ে বিয়োগ করে দিতাম আমরা, ঠিক না? এই জিনিসটা করতাম না? তো এখানেও সেম এই কাজটা করবা, এখানেও করবা, এখানেও করবা। ওকে, তো চলো এটাতে আমরা করে ফেলি, দেখি কি করা যায়। আচ্ছা, a to the power আমার উপরে ছিল হচ্ছে p প্লাস q, এটা ছিল, নিচ থেকে মাইনাস 2r মাইনাস 2r। ঠিক আছে, এইটুকু তো কোনো সমস্যা নেই, গুণ a to the power q যোগ r, এটুকু ছিল মাইনাস 2p। দেখো তো
আমাদের সাথে আসছো কিনা, বুঝতেছো কিনা দেখো একটু। আবার a টু দ্য পাওয়ার r যোগ p মাইনাস 2q। ওকে, নিচ থেকে যখন উপরে নিব তখন কি হয়, বিয়োগ হয়, এটা তোমরা জানোই, ঠিক না? আচ্ছা, এখন দেখো আবার আগেরটার মতো তিনটা, এটা 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 সবগুলা কি এখানে তোমার গুণ আকারে আছে, ঠিক আছে? তার মানে গুণ আকারে থাকলে কি হয় তুমি বলো তো, আমরা জানতাম না, a n a ও যদি থাকে তাহলে কি তিনটা যোগ না, m n যোগ ও, তিনটা যোগ করতাম না আমরা তখন পাওয়ারগুলা। আচ্ছা, সেম কাজটা তুমি এখানে করো, a টু দ্য পাওয়ার সবগুলা যোগ p যোগ q মাইনাস 2r। ওকে, যোগ পরেরটা q যোগ r মাইনাস 2p, যোগ পরেরটা r যোগ p মাইনাস 2q, ঠিক আছে? আচ্ছা, তার মানে এখানে কি এখন উপরে একটু ক্যালকুলেশন করো তো সবকিছু হিসাব করে। দেখো তো কয়টা p আছে, একটা p যোগের আরেকটা p যোগের, মানে 2p থাকতেছে। দেখো তো আবার মাইনাস 2টা p বিয়োগের আছে, মাইনাস 2টা p। আচ্ছা, এখন q এর দিকে তাকাও তো, একটা q 2টা q যোগ 2টা q এখানে আছে। আচ্ছা, আবার দেখো তো মাইনাস 2টা q এখানে আছে, মাইনাস 2টা q। আবার দেখো তো আর কয়টা আছে, একটা আর 2টা আর, যোগের 2টা আর এখানে আছে, বিয়োগেরও 2টা আর এখানে আছে, ঠিক আছে? বিয়োগের 2r। দেখো তো আলটিমেটলি থাকে কি, কিচ্ছু থাকে না, ঠিক না? মানে a টু দ্য পাওয়ার আবারও 0 সমান হচ্ছে 1। দেখো তো আবার আমাদের যে 1টা দেখাইতে বলছে সেটা হইলো কিনা, তার মানে আমাদের খেলা শেষ, ঠিক আছে? তার মানে আলটিমেটলি সবই সামথিং টু দ্য পাওয়ার 0 হয়ে 1 হচ্ছে, ঠিক না? তার মানে তুমি এইখানে এই জিনিসটা একটু খেয়াল রাখতে পারো যে সূচকে যদি কোনো কিছু সমান 1 বের করতে বলে, তার মানে তোমার লাস্টের দিকে কোনো কিছু সমান 0 হবে। এই টাইপের একটা উত্তর কিন্তু তোমার এখানে আসতেছে বারবার, ঠিক আছে? তো এই জিনিসটা আস্তে আস্তে মাথায় নিবা। তো চলো পরবর্তীতে কোন সমস্যাটা আমাদের এখানে আছে দেখি। সেম আবার দেখো তো একটা সমস্যা, সেটাকে বলতেছে 1 হবে। তার মানে কি আমরা এখন বুঝতে পারতেছি যে, আগে থেকে বুঝতে পারতেছি যে সামথিং টু দ্য পাওয়ার 0 সমান 1 আমাদের লাস্টে এই জিনিসটা হবে। এটা কি বুঝতে পারতেছো না? দেখো তো এখন যখন 1 বের করতে বলছে, তার মানে আমি আগে বুঝে গেছি এমন কিছু একটা হবে। তো চলো দেখি এটাও এমন কিছু একটা হয় কিনা। খুব সহজ, ঠিক আছে? একদম বেসিক আগেরগুলোর মতোই, সবগুলোর মতোই। তো চলো এটাতে কি প্রমাণ করো, আবার তুমি বাম পক্ষটা নিয়ে কাজ করো। হ্যাঁ, s নিয়েটা তুমি কাজ করো। আচ্ছা, তুমি কি করতে পারো দেখো তো, দেখো x টু দ্য পাওয়ার a ডিভাইডেড বাই x টু দ্য পাওয়ার b, এখানে এই জিনিসটা আছে না, তুমি এটাকে করতে পারো একটা করে ফেলতে পারো। আগে আমরা যেটা করতাম কি, a টু দ্য পাওয়ার m ভাগ a টু দ্য পাওয়ার n, এটাকে কি লিখতাম a টু দ্য পাওয়ার m মাইনাস n, এটা লিখতাম না? দেখো তো এটাকে আমরা এটাই কিন্তু লিখতাম, ঠিক না? তো তুমি এই অনুসারে এই জিনিসটাকেও তুমি এটা লিখতে পারো। দেখো তো এটা লেখা যায় কিনা এটাকে। আচ্ছা, তাহলে তুমি x লিখলা একটা x, উপরে a ছিল মাইনাস b, ঠিক আছে? আচ্ছা, এই সবটা আমার উপরে আগে থেকেই ছিল a যোগ b, ঠিক আছে? আচ্ছা, গুণ এই পাশে কি ছিল x, উপর হচ্ছে b মাইনাস c, এটা ছিল আমার উপরে আগে থেকে ছিল b যোগ c, ঠিক না? আচ্ছা, আবার এখানে আসো x c মাইনাস a, উপরে আগে থেকে ছিল হচ্ছে c প্লাস a। এটুকু তো ক্লিয়ার না? আশা করি আমার সাথে আছো তোমরা সবাই। আচ্ছা, তারপর দেখো তো কি হয়, x দেখো এখন কি পাওয়ার কি গুণ করা যায় না? দেখো তো এই জিনিসটা x মাইনাস b a প্লাস b, ঠিক আছে? এটা কি হয় কিনা দেখো তো, গুণ x b মাইনাস c b প্লাস c। আবার যদি এখানে আসি x c মাইনাস a ইন্টু c প্লাস a, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তো এটার সমান আর কি হইতে পারে। তুমি একটা সূত্র জানো, এটার সমান তুমি একটা সূত্র জানো, এটার সমান তুমি একটা সূত্র জানো। সূত্রটা হচ্ছে কি, দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এটা তো নতুন কোনো সূত্র না, ঠিক না? খুব সহজ একটা জিনিস। এখানে কি হবে, b স্কোয়ার মাইনাস c স্কোয়ার, এখানে হবে x টু দ্য পাওয়ার c স্কোয়ার মাইনাস a স্কোয়ার, ঠিক আছে? তো এখানে দেখো এখন কি, আবার দেখো x সবগুলা গুণ করে আছে, পাওয়ার একসাথে তুমি এটা কি করতে পারো, তার পাওয়ার গুলা যোগ করে দিবা, ঠিক না? তার মানে x
পাওয়ারগুলো সবগুলো যোগ করো, মাইনাস বি স্কোয়ার যোগ পরের এক্স এর উপর পাওয়ারগুলা, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার যোগ এটার উপর পাওয়ারগুলা, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো তো প্লাসের এ স্কোয়ার মাইনাসের এ স্কোয়ার বিদায়, প্লাসের সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাসের বি স্কোয়ার, সব শেষ না? তিন শেষে আমার কি থাকতেছে? তিন থাকতেছে এক্স টু দ্য পাওয়ার 0, কিচ্ছু থাকতেছে না, ঠিক না? তাহলে এক্স টু দ্য পাওয়ার 0 সমান কি আমরা জানি 1, তার মানে কি আমাকে এটাই তো প্রুফ করতে বলছিল, ঠিক না? দেখো তো একদম বেসিক সবগুলা প্রিভিয়াস 3 থেকে যে 3টা অঙ্ক করলাম সবগুলা একই ধাঁচের, এবং এই 3টার মতো অনেকগুলো অঙ্ক তোমাদের বইয়ে আরো আছে, ঠিক আছে? তো তোমরা ওগুলা এগুলো ভালো করে বুঝে ওইগুলো প্র্যাকটিস করতে পারো নিজেরাই, আশা করি সেটা পারবা, আর কোনো সমস্যা হবে না করতে, ঠিক আছে? তো আর পরবর্তী দেখি একটু ভিন্ন কোনো অঙ্ক পাই কিনা। দেখো খুব সহজ আরেকটা অঙ্ক আমাদের এখানে, একটু ডিফারেন্ট, ঠিক আছে? আগেরগুলোর মতো না, একদম সহজ, ঠিক আছে? খুব সহজ করে বুঝবা। দেখো তো আমরা একটা জিনিস আমরা জানি, হ্যাঁ, যদি দুইটা সংখ্যা ধরো এ টু দ্য পাওয়ার এক্স, এটা আবার এ টু দ্য পাওয়ার ওয়াই, এটা যদি সমান হয়, দেখো তো এ টু দ্য পাওয়ার এক্স সমান এ টু দ্য পাওয়ার ওয়াই, তার মানে এই দুইটা পরস্পর সমান যদি হয়, তাহলে তুমি কি লিখতে পারো? তার পাওয়ার দুইটা সমান, এখানে বেস সমান, পাওয়ার ডিফারেন্ট, দুটো যদি পরস্পর সমান হয় তাহলে তুমি বলতে পারো তার সূচকের যে সূচক দুটা বা পাওয়ার দুইটা সেটা সমান, তুমি এটা বলতে পারো, ঠিক আছে? তো এই জিনিসটা ইউজ করে আমরা এই অঙ্কটা সলভ করার চেষ্টা করব, ঠিক আছে? তো চলো আমরা এটার মতো যদি করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? করার জন্য করতে হবে, দেখো আমার কি আছে এখানে। আচ্ছা, প্রথমে আমরা 2 টু দ্য পাওয়ার 2x প্লাস 1। আচ্ছা দেখো এই পাশে বেস হচ্ছে আমার 2, ঠিক না? আমি 128কে একটু চেষ্টা করি, দেখি বেস 2 এর সূচকীয় রাশি হিসেবে আমি এটাকে প্রকাশ করতে পারি কি না। যদি পারি তাহলে আমার কাজ সহজ হয়ে যাবে। আচ্ছা, তো চেষ্টা করে দেখো তো 2 টু দ্য পাওয়ার কত দিলে 128 হয়? 2 টু দ্য পাওয়ার 7, একটু ক্যালকুলেটর চাপ দিয়ে দেখো তো হয় কিনা। 2 টু দ্য পাওয়ার 7 সমান 128, তার মানে কি এখন তুমি আগের যেই যে এ টু দ্য পাওয়ার x সমান এ টু দ্য পাওয়ার y আমাদের ছিল, সেখান থেকে তুমি লিখতা x সমান y। দেখো এই জিনিসটা কিন্তু আমার এখন আমি এটাকে লিখতে পারবো, ঠিক না? দেখো এখানে বেস 2, এখানেও বেস 2, আবার দুইটা সমান বলতেছে, তার মানে কি এটার সূচক এবং এটার সূচকও সমান, ঠিক না? আচ্ছা, তো চলো আমরা ওইটাকে লিখে ফেলি। কি লিখবো? 2x প্লাস 1 সমান হচ্ছে 7, কারণ এটার পাশে তুমি নোট দিবা কি কারণে, সেটা হচ্ছে যেহেতু এই যে জিনিসটা, ঠিক আছে? তুমি নোটটা সুন্দর করে দিয়ে দিবা, ওকে? আচ্ছা, তারপরে তুমি আর কি করতে পারো, এখন খালি বেসিক সমাধান করো। 2x সমান 7 মাইনাস 1 সমান 6, অথবা x সমান হচ্ছে 6 ভাগ 2 সমান হচ্ছে 3, ঠিক আছে? তার মানে আমরা আলটিমেটলি আমাদের x এর ভ্যালুটা পাচ্ছি হচ্ছে 3, ঠিক আছে? তো দেখো খুব সহজ একটা অঙ্ক, ওকে? তো আশা করি জিনিসগুলা ভালো করে বুঝতে পারতেছো তোমরা, ঠিক আছে? তো এই ধরনের যত সমস্যা আছে বইয়ে সবগুলা নিজেরা চেষ্টা করবা, আশা করি সমস্যা হবে না, ঠিক আছে? যে অঙ্কগুলো বারবার কোথাও না কোথাও আসছে সেই অঙ্কগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করেছি, ঠিক আছে? আর এক দুইটা তো চলো দেখি। দেখো এখানে একটা অঙ্ক আছে, চলো এটা আমরা একটু করার চেষ্টা করি। আগে যেটা করছি ওইটার মতোই একটু ডিফারেন্ট আছে, তুমি প্রথম লাইনটা কি করে শুরু করছো সেইটা এখানে একটু গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে? তো চলো চলো কয়েকটা আমরা প্রথম লেকচারে কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখছিলাম, ঠিক আছে? প্রথম সেই জিনিসটা কি ছিল, যে ধরি এ এর যদি আমরা বর্গমূলটা বের করতে চাইতাম, এ এর বর্গমূল, হ্যাঁ, এ এর বর্গমূল মানে কি √a, এটা সমান আমরা লিখতাম কি এ টু দ্য পাওয়ার 1/2, এটা লিখতাম না? দেখো তো প্রথম লেকচারে এই জিনিসটা আমরা খুব ভালো করে এখানে দেখেছিলাম, ঠিক আছে? তারপর আবার কি লিখতাম, যদি এর ঘনমূল বের করতে বলে, তার মানে এক ঘনমূল a সমান কি লিখতাম এ টু দ্য পাওয়ার 1/3, মানে আমাকে যেটা বের করতে বলতো সেটা আমি পাওয়ারের নিচে চলে আসতো, ঠিক না? আবার যদি n তম মূল সমান a হইতো তাহলে কি এ টু দ্য পাওয়ার 1/n, এটা হইতো না। দেখো তো এই তিনটা সমান আমরা একটু পরিচিত কি না? দেখো তো আশা করি এই তিনটার সাথে আমরা একটু পরিচিত, ঠিক আছে? তো এটার উপর বেস করে আমরা এই প্রবলেমটার সমাধান করে ফেলবো, ঠিক আছে? তো চলো এখন এটাকে আমি কি লিখতে পারি, দেখো, বা
এই জিনিসটাকে আমি কি লিখতে পারি, রুট 3 কে আমি লিখতে পারি কি 3 1 2, এটা লিখতে পারি কিনা দেখো তো। রুটটাকে আমি শুধুমাত্র সূচকে প্রকাশ করলাম, ঠিক আছে। উপরে আমার হাফ আছে, হাফ রয়ে গেছে, ঠিক আছে। সমান এই দেখো এই পাশে 3 এর ঘনমূল যেটা, সেটা আমরা এইভাবে লিখতে পারবো না। দেখো তো 3 আমার 3 থাকলো, 1/3 উপরে, আর এখানে কি 2x প্লাস -1, ঠিক আছে। আমি শুধুমাত্র এটাকে এই লাইনে কনভার্ট করলাম, আর কিচ্ছু না, সব কিন্তু আগেরটাই রয়ে গেছে। আচ্ছা, এখন কি করতে পারি? এখন দেখো তো এটার উপরে সূচক এটা, এটার উপর সূচক এটা, আমরা কি এটাকে গুণ করতে পারি না? দেখো তো যদি এমন থাকে a টু দ্য পাওয়ার m, এটার উপর যদি আবার n থাকে তাহলে কি আমরা গুণ করতে পারি না? অথবা এটার উপর যদি এটা থাকে তার মানে এটাকেও তো আমরা গুণ করতে পারি, a টু দ্য পাওয়ার m উপরে হচ্ছে n, এটা করতে পারি না? দেখো তো এটা যদি করতে পারি তাহলে অনুরূপভাবে আমরা এই জিনিসটাও করতে পারি। চলো আমরা করে ফেলি এটা। আচ্ছা, এটা কি 2টা নিচে চলে আসবে আর এটা উপরে গুণ হবে না, 3x প্লাস 1 ডিভাইডেড বাই 2, ঠিক আছে, সমান এই পাশেও 3 2x মাইনাস 1 ডিভাইডেড বাই 3। দেখো তো আমি শুধুমাত্র সূচক দুইটা গুণ করছি একসাথে, আর কিছু করি নাই। ওকে, আচ্ছা, তারপরে দেখো, তারপরে এখন কি আমরা একটু আগে যেটা দেখছিলাম, একটু আগে কি দেখছিলাম বলো তো? একটু আগে দেখছিলাম যে এইরকম যদি a টু দ্য পাওয়ার x এটার সমান হয় a টু দ্য পাওয়ার y, এখানে তো বেস সেম, তাহলে আমি লিখতে পারি x সমান y। এটা কিন্তু একটু আগে আমরা লিখছিলাম, ঠিক আছে। দেখো তো এটা মনে আছে কিনা, এই কিছুক্ষণ আগে এটা আমরা লিখছিলাম, ঠিক না? আচ্ছা, তো এইটার অনুসারে, এটা যে আমরা একটু আগে লিখছিলাম, এইটা অনুসারে আমরা এখন এই জিনিসটা লিখতে পারি। দেখো তো লিখতে পারি কিনা। এই পাশে 3, এই পাশে 3, দুইটার পাওয়ার ডিফারেন্ট, কিন্তু আবার বলতেছে এটা এটা সমান, তার মানে কি তিনটা আমি সরাই দিতে পারি না? আচ্ছা, আমরা শুধুমাত্র লিখবো এখানে কি এটা x প্লাস 1/2 সমান 2x মাইনাস 1/3। এখানে তুমি নোটটা কি দিবা? নোটটা হচ্ছে যেহেতু এই কথাটা এখানে দিয়ে দিবা, ঠিক আছে। একটু মনোযোগ দিয়ে খালি এই গুরুত্বপূর্ণ নোটগুলো দিয়ে দিও, ঠিক আছে, কারণ মাঝে মাঝে প্রবলেম হইতে পারে, ঠিক আছে, যতগুলো তুমি যদি না দাও। ওকে, আচ্ছা, তারপরে কি হবে দেখো তো। তারপরে হবে তুমি ক্রস গুণ করো, 3x প্লাস 3 সমান 4x মাইনাস 2, ঠিক আছে। অথবা 3x টাকে ওই পাশে নিয়ে যাও, এটা ওই পাশে নিলে কি হয়, সমান 4x মাইনাস 3x 3 মাইনাস প্লাস 2, ঠিক আছে, এমন হয় না? দেখো তো, বা এটা যোগ করলে হয় 5 সমান হচ্ছে x, অথবা বা হতে আমি x এর ভ্যালু পাচ্ছি হচ্ছে 5, ঠিক না? দেখো তো আমাদেরকে আনসার হয়ে গেল না সমাধানটা। তুমি এখানে কি কাজ করছো? শুধুমাত্র এই রুট 3 কে তুমি একটু সহজ করে ভাঙছো, আর এই যে 3 এর যেই ঘনমূল যেটা, এটাকে তুমি সূচকীয় পদ্ধতিতে প্রকাশ করছো, আর কিছু এখানে তোমাকে করতে হয় নাই, ঠিক আছে। তো আশা করি এটা বুঝতে পারছো। আর এই জিনিসগুলো তো একদম বেসিক, এই জন্য তুমি জানোই, এগুলো অ্যাপ্লাই করে আমি এই জিনিসটা করেছি, ঠিক আছে। আর নোটে এই জিনিসটা দিয়ে দিও, কারণ না দিলে হয়তো 1-2 মাস কেটে দিতে পারে, ঠিক আছে। তো দেখো, আর শেষ আমাদের এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ শেষ অঙ্কটা, ঠিক আছে, এটাই শেষ। তারপরে আমাদের যে বোর্ড কোশ্চেন সলভ, সেগুলোর দিকে আমরা আগাবো, ঠিক আছে। তো চলো এই জিনিসটা আমরা কি করে সমাধান করতে পারি। দেখো, এই জিনিসটা করার আগে একটা জিনিস দেখো, এখানে তুমি একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে এই জিনিসটা দেখো তো, এটা নিয়ে আমরা কি করতে পারি, 2 টু দ্য পাওয়ার 1 মাইনাস x। আচ্ছা, এইটা কি করতে পারো? দেখো তো, আমাকে যদি এমন থাকতো, আমার যদি a টু দ্য পাওয়ার m ডিভাইডেড বাই a টু দ্য পাওয়ার n, যদি আমার এমন থাকে, তাহলে আমি এটাকে কি লিখি, m থেকে n টাকে বাদ দিই, ঠিক না? আচ্ছা, এখন যদি আমার এটাকে আমি একটু রিভার্স করে দেই, যদি আমার এইটা থাকে, এটা থাকলে আমি কি এটা লিখতে পারি না, a টু দ্য পাওয়ার m ডিভাইডেড বাই a টু দ্য পাওয়ার n, এটা কি লিখতে পারি কি পারি না? দেখো তো, পারি না। আচ্ছা, এখন এটাকে আমি এইভাবে লিখবো। আচ্ছা, আমার ছিল এখানে 2 টু দ্য পাওয়ার 1 মাইনাস x, তাহলে কি 2 টু দ্য পাওয়ার 1 উপরে, নিচে হচ্ছে 2 টু দ্য পাওয়ার x,
লিখতে পারি কিনা বলো। এটাকে তুমি আবার তুমি আগের মতো করতে চাও, দেখো একই হয়, ভাগ আকারে আছে 2 থাকবে 1 মাইনাস 6, এটাই হয় না? দেখো তার মানে আমি এটা সমান এটা লিখতে পারি, ঠিক আছে? তাহলে যদি এটা সমান এটা লিখতে পারি তাহলে আমাদের আর কোনো সমস্যা নাই। চলো আমরা বাকিটা করে ফেলি। ওকে, চলো, এটা আপাতত লাগতেছে না। আচ্ছা, তো চলো এটাকে আমরা ওইভাবে লিখে ফেলবো। ওকে, আচ্ছা, or 2 to the power x প্লাস এটা কি যেন পাইছিলাম আমরা একটু আগে, একটু মনে করো, 2 ডিভাইডেড বাই 2 to the power x, এটা পাচ্ছিলাম না, সমান এটাই তো পাইছিলাম, ঠিক না? আচ্ছা, অথবা এখন দেখো এটা কি, তুমি চাইলে লসাগু এখানে করতে পারো, 2 to the power x লসাগু এটা, এখানে কি হবে 2 to the power x দুইটা, মানে কি এটার স্কয়ার, ঠিক আছে? যোগ 2 থাকতেছে এখানে, ভাগ করলে 1 2 1 1, ঠিক আছে? এই পাশে 3, অথবা এটাকে তুমি ও পাশে নিয়ে যাও, 2 to the power x স্কয়ার যোগ 2 সমান 3 to the power x। ওকে, অথবা এটাকে সমান এই পাশে নিয়ে আসো, 2 to the power x স্কয়ার মাইনাস 3 into 2 to the power x যোগ 2 সমান হচ্ছে 0, ঠিক আছে? এটুকু মোটামুটি ক্লিয়ার? দেখো তো সবাই, এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমাদের কাজ মোটামুটি প্রায় শেষ। ওকে, এখন একটা কাজ করতে পারো, তুমি এই জিনিসটাকে ধরে নিতে পারো, তোমার কাজে সহজ করার জন্য তুমি এটাকে কি ধরতে পারো, ধরি 2 to the power x সমান a, মানে তোমার কাজটা যেন সহজ হয়, ঠিক আছে? তুমি আচ্ছা, তার মানে এখানে কি a স্কয়ার মাইনাস 3a প্লাস 2 সমান 0, দেখো এখানে একটা মিডল ফ্যাক্টর রাশি তুমি পেয়ে গেছো, ঠিক আছে? এখন খুব সুন্দর করে এটার মিডল ফ্যাক্টরটা করে ফেলো তো, কত হয়? খুব সুন্দর করে এটার মিডল ফ্যাক্টরটা তোমরা করে ফেলো, ঠিক আছে? এটা আমি এই পাশে সরিয়ে রাখি খানিকটা। আচ্ছা, তো দেখো এই পাশে আমাদের মিডল ফ্যাক্টর যে রাশিটা পেয়েছিলাম, সেটা কি ছিল? সেটা হচ্ছে, অথবা আমি সরাসরি মিডল ফ্যাক্টর করে ফেলো তো, এখানে দেখো তো a স্কয়ার মাইনাস 3a প্লাস 2, আচ্ছা এখানে কত হবে? 2 একে 2, ঠিক তো? তার মানে আচ্ছা a স্কয়ার হবে a স্কয়ার মাইনাস 2a মাইনাস a প্লাস 2 সমান হচ্ছে 0, ঠিক না? আচ্ছা, অথবা a যদি আমি কমন নিই a মাইনাস 2, এখানে মাইনাস 1 যদি আমি কমন নিই a মাইনাস 2 সমান 0, ঠিক আছে? অথবা এখানে দেখো আবার a মাইনাস 2, এগুলো তোমরা প্রায়শই করো, হ্যাঁ, এগুলো তো বারবার করতে করতে তোমরা মোটামুটি হাফেজ হয়ে গেছো এই লাইনে। আচ্ছা, এখানে দুইটা হয়, এটা সমান 0 অথবা এটা সমান 0, ঠিক আছে? হয় a মাইনাস 2 সমান 0 অথবা a সমান 2, ঠিক আছে? আবার এখানে একটা পাই, অথবা a মাইনাস 1 সমান 0 অথবা a সমান 1, ঠিক আছে? এখন চলো আমরা খানিকটা ওই পাশে চলে যাই, যে দুইটা ভ্যালু পাইছি না আমি, একটা হচ্ছে a সমান 2, a সমান 2 হইলে আমার আলটিমেটলি a কি 2 ছিল? দেখো তো a কিন্তু আমার 2 ছিল না, ঠিক না? a ছিল কি a সমান 2, যদি আমি নেই a সমান 2 যখন আমি নিব, আমার a তো আলটিমেটলি ছিল এটা 2 to the power x, ঠিক আছে? তো এখানে মানটা আমরা বসাই দিই, 2 to the power x সমান হচ্ছে, আচ্ছা এটা একটু সাইড করে রাখি, 2 to the power x সমান হচ্ছে 2, ঠিক আছে? মান বসিয়ে পাই, অথবা 2 to the power 2x, 2 to the power x সমান, দেখো 2 কে আমি কি 2 to the power 1 লিখতে পারি না? পারি তো না? আচ্ছা, এটা যদি পারি তাহলে কি, আবার দেখো ওই যে দুইটা পক্ষ সমান, ডান পক্ষ সমান এই পক্ষ সমান এই পক্ষ, দুইটার বেজ হচ্ছে সেম 2, পাওয়ার ডিফারেন্ট, তাহলে আমরা সেটাকে পাওয়ারটাকে সমান বলতে পারি। কিভাবে বলতে পারি? ওই যে আমরা যে নোটটা আগে দেখছিলাম, ঠিক আছে? নোটটা কি মনে আছে? এমন একটা নোট দেখছিলাম না, a to the power x সমান a to the power y, এটা যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি x সমান y, এটাকে আমরা বলতে পারি না? দেখো তো
এটা যদি হয় এই নোটটা এখানে তুমি দিয়ে দিবা। ওকে, আচ্ছা তো চলো প্রায় আমাদের কাজ শেষ। আচ্ছা তাহলে এখানে তুমি এটা বলতে পারো x সমান 1, অতএব তুমি x এর একটা ভ্যালু পাই গেছো, সেটা হচ্ছে 1। ঠিক আছে, এখন যদি তুমি এটা নিতা x সমান যে 1 পাইছো, এটা তুমি যদি নিতা তাহলে কি হইতো তোমার দেখো তো, এটা যদি নিতা তাহলে হইতো a সমান 1, a সমান 1, a হচ্ছে টু টু দ্য পাওয়ার x সমান হচ্ছে 1, টু টু দ্য পাওয়ার x সমান হচ্ছে টু টু দ্য পাওয়ার 0। ঠিক আছে, তাহলে অতএব x সমান তুমি পাচ্ছ 0। এখানে কিন্তু সেম একই নোটটা, এখানে যে নোটটা ছিল না আমাদের, এখানে একই নোটটা ছিল। ঠিক আছে, এখানে যেটা ছিল সেম তুমি একই নোটটা এখানে দিয়ে দিবা। ঠিক আছে, যেহেতু এটা সমান এটা, এটাও তুমি এখানে দিয়ে দিবা। ঠিক আছে, যেহেতু এটা সমান এটা, তো এখানে আলটিমেটলি আমরা কয়টা ভ্যালু পাচ্ছি দেখো তো, x এর ভ্যালু পাচ্ছি এখানে 1 এবং এখানে x এর ভ্যালু পাচ্ছি 0। তার মানে আমাদের এই যে অঙ্কটা, হ্যাঁ, এটার সমাধান আলটিমেটলি আমার কত হলো, x সমান 0 এবং x সমান 1। তো আশা করি এটা খুব ভালো করে তোমরা বুঝতে পারছো বিষয়টা। তো ভিডিওটা পজ করে দরকার হয় যেখানে সমস্যা বারবার দেখবা, আর এই সাইড নোটগুলো একটু দিও, গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কারণ এই জিনিসগুলো আমি তো লিখি নাই, এখানে সমান এখানে লিখতে পারো মান বসিয়ে। ঠিক আছে, যেগুলো এগুলো তোমরা অবশ্যই জানো, যেহেতু তোমরা অনেকদিন পড়াশোনার সাথেই আসো। ঠিক আছে, তো এটাই ছিল মোটামুটি তোমাদের 4.1 অধ্যায় ভিত্তিক যত গুরুত্বপূর্ণ সমস্যা তোমাদের বই বেসড। ঠিক আছে, তারপরের যে আমরা লেকচারগুলোতে তোমাদের বিভিন্ন বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে বেশিরভাগ, সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব, যাতে তোমরা খুব সহজেই সেই জিনিসগুলা ধরতে পারো। তো আশা করি আমাদের সাথেই থাকবে, আর সকলকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য।